আজকে আমি আপনাদেরকে শিখাবো সূরা ইখলাস পাঠ করে বিলাই আসরা গাছের শিকড়ে ফু দিলে কি হয়। খুবই দামি, বহু দরকারি, গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। যে সমস্যার জন্য আপনি আমলটি করবেন সেই সমস্যা অনেকেরই থাকে। যখন এই সমস্যার মধ্যে আপনি পড়ে যান তখন সেই সমস্যার সমাধানের জন্য কোনো ধরনের আপনি উপায় খুঁজে পান না, তো সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন, আপনি অনেক উপকৃত হতে পারবেন। আপনি আমলটি যখন করবেন তখন আপনি বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে, কখন এই আমলটি করবেন এবং কিভাবে এই দামি, গুরুত্বপূর্ণ, বহু দরকারি আমলটি করবেন বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। অতি সহজেই আপনি আমলটি করতে পারবেন। তো এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে বিলাই আসরা গাছের শিকড় রাখতে হবে। আপনি অল্প কিছু শিকড় রাখলেই হবে। তারপরে আপনার কাছে সেটা রাখবেন, একেবারে পরিষ্কার করে রাখবেন। তারপরে আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি ফজরের পর বা ঈশার পরেই আমলটি করতে পারেন। যখন আপনি আমল করবেন, আমল করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় আপনাকে উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসতে হবে। তারপরে দুনিয়ার যত ধরনের ধ্যান খেয়াল রয়েছে আপনার মাথা থেকে, আপনার মন থেকে দূর করে দিতে হবে। আপনি একটি নির্জন একটি জায়গায় বসবেন। তারপরে সর্বপ্রথম আপনার জীবনের গুনার কথা স্মরণ করে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি পড়তে পারলে উত্তম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার পাঠ করার শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা যখন হবে, আপনার সামনে যে বিলাই আসরা গাছের শিকড় থাকবে তার মধ্যে ফু দেওয়ার দরকার নেই। তারপর আমার দেখানো নিয়মে যে আপনি সূরা ইখলাস পাঠ করবেন। আর যখন সূরা ইখলাস পাঠ করবেন তখন আপনি যে উদ্দেশ্যে আমলটি করবেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে স্মরণ করবেন, বারবার স্মরণ করবেন। অন্য কোনো দুনিয়াবি যেন চিন্তা আপনার মাথার মধ্যে না আসে, সে আমলটির কথাই যেন আপনার মাথার মধ্যে থাকে, আপনার স্মরণে থাকে, আপনার ধ্যানে খেয়ালে আপনার যেন সে আমলটির কথা মনে থাকে। তারপরে আপনি সূরা ইখলাস পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে যখন সূরা ইখলাস পাঠ করা হবে তারপরে আপনি সেই শিকড়ের মধ্যে একটি ফু দেবেন। তারপরে আপনি আবার পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে সূরা ইখলাস পাঠ করে আপনার সামনে যে বিলাই আসরা গাছের শিকড় থাকবে তার মধ্যে একটি ফু। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে কতবার সূরা ইখলাস পাঠ করবেন? আপনি 7 বার সূরা ইখলাস পাঠ করে 7টি ফু বিলাই আসরা গাছের মধ্যে দিবেন। তারপরে শেষে আপনি আবারও 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপর আপনার সামনে যে বিলাই আসরা গাছের শিকড় রয়েছে তার মধ্যে আবারও 2টি ফু দিবেন আপনি। তো এইভাবে করে আপনার সেই বিলাই আসরা গাছের শিকড় পড়া হয়ে গেল। এখন আপনি কি করবেন আমি আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি। এখন এর সাথে আপনাকে আরো একটি আমল যোগ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে 1 গিলাস বা একটি বোতলের মধ্যে অল্প কিছু পানি রাখতে হবে। সেই পানি রেখে
আপনি আবারও সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করার শেষে আবারও 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে যখন সূরা ফাতিহা পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে গিলাসে বা বোতলে পানি রয়েছে তার মধ্যে একটি ফু। এভাবে আবারও সূরা ফাতিহা পাঠ করবেন। আবারও সূরা ফাতিহা পাঠ করে আবারও একটি ফু গিলাসের মধ্যে বা পানির বোতলে দিয়ে দেবেন। তো এভাবে কয়বার সূরা ফাতিহা পাঠ করবেন? 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন, 7টি ফু সেই পানির মধ্যে দিবেন। তো প্রিয় ভাই বোনে, আপনি মনে করতে পারেন আমল করা তো অনেক কষ্ট, কিন্তু আপনি তো অনেক গুরুত্বপূর্ণ একটি বিপদ থেকে, একটি রোগ থেকে আপনি বেঁচে যেতে পারবেন, আপনি রক্ষা পাবেন। এই জন্য একটু সময় যদি আপনার ব্যয় হয়, তারপরে আপনি এই গুরুত্বপূর্ণ দামি আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তারপরে এভাবে সূরা ফাতিহা 7 বার পাঠ করে 7টি ফু দেওয়া হয়ে যাবে। তারপরে শেষে আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দুরূদ শরীফ পাঠ করা হবে, পানির বোতলে আবারও 2টি ফু। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমল করে আপনি কি করবেন, এই পানি কি করবেন, বা বিলে আশ্রা গাছের শিকড় আপনি কি করবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এবং কিভাবে আপনি উপকৃত হতে পারবেন, কোন রোগের জন্য এভাবে এত কষ্ট করে আপনি আমলটি করলেন, আমি খুব সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলে দিচ্ছি এই পানি আপনি কি করবেন। প্রত্যেক দিন আপনি এই পানি পান করবেন, আপনি কয়েকবার এই পানি পান করবেন। তারপরে বিলে আশ্রা গাছের শিকড় আপনি কি করবেন, সেই শিকড় আপনি আপনার কোমরে বেঁধে রাখবেন, একটি সুতায় বেঁধে আপনার কোমরের মধ্যে বেঁধে রাখবেন। এভাবে শিকড় কোমরে বেঁধে রাখলে কি হবে, এবং পানি আপনি এভাবে নিয়মিত পান করলে কি হবে, আপনার যদি স্বপ্ন দোষ হয়, বেশি বেশি স্বপ্ন দোষ হয়, মনে করেন প্রত্যেক দিন স্বপ্ন দোষ হয়, সেটা হতে পারে পুরুষেরও হতে পারে, তারপরে মহিলাদের হতে পারে। এভাবে যদি স্বপ্ন দোষ হয়, স্বপ্ন দোষ হওয়ার কারণে আপনি একেবারে ক্লান্ত হয়ে পড়ছেন, প্রত্যেক দিন এভাবে যদি হয়, তাহলে সেটা একটি রোগ। সেই রোগ থেকে আপনি বাঁচার জন্য এভাবে আপনি আমল করে সেই বিলে আশ্রা গাছের শিকড় আপনার কোমরে বেঁধে রাখবেন, আপনার মাজার মধ্যে আপনি বেঁধে রাখবেন। তারপরে যে পানি আপনি পড়লেন, সেই পানি আপনি নিয়মিত পান করবেন। তাহলে আপনার সেই ঘন ঘন যে স্বপ্নের দোষ হতো, সেই স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। মহান রব্বুল আলামিনের উপর আপনি পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে, ভক্তি রেখে এভাবে আপনি আমল করুন, এবং আমার দেখার নিয়ম অনুযায়ী ব্যবহার করুন। অবশ্যই অবশ্যই আপনার ঘন ঘন স্বপ্নের দোষ বন্ধ হয়ে যাবে, আপনি সেই রোগ থেকে অবশ্যই মুক্তি পাবেন।